প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ জুবেল। আপনারা জানেন সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে হচ্ছে এবং লাগাতার বৃষ্টিপাত হওয়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে সবচেয়ে স্বস্তির খবর যেটি হচ্ছে, সিলেট শহরের উঁচু যে জায়গাগুলোতে পানি উঠেছিল সেই জায়গার পানি কিন্তু নেমে গেছে। এছাড়াও কিন্তু উপশহর এলাকার যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, উপশহর এলাকার বিভিন্ন সড়কে কিন্তু ইতিমধ্যেই পানি কমতে শুরু করেছে। আমি যদি একটু আমার ক্যামেরার আপনাদের দৃশ্য দেখানোর চেষ্টা করি, যে গতকালই যে জায়গায় কোমর সমান পানি ছিল, এখন পর্যন্ত কিন্তু সেই জায়গাগুলোতে প্রায় অনেক পানি কিন্তু নেমে গেছে এবং এতে করে কিন্তু যারা মানুষজন রয়েছেন তাদের কিছুটা হলেও কিন্তু স্বস্তি ফিরে আসছে। কিন্তু যে দুর্ভোগের ভোগান্তি এবং যেটি রয়েছে সেটি কিন্তু একেবারেই কমছে না। এবং আপনাদেরকে যদি উপশহরের যে আমি যে জায়গাটিতে আছি সেই জায়গার একটু বর্ণনা করি। উপশহর রোড, এটি উপশহরের মেন রোড। একটু সামনে গেলেই কিন্তু উপশহরের মূল যে প্রবেশদ্বার সড়ক সেটি পাওয়া যাবে এবং এটি হচ্ছে শিবগঞ্জ পরবর্তী সময়ে সোনারপাড়া এলাকা। কিন্তু এখানে প্রায় হাজার হাজার দোকানপাট, যেটি বন্যার পানি ওঠার কারণে কিন্তু দোকানপাট বন্ধ রয়েছে এবং দোকানপাট বন্ধ থাকার কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীদের যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তা কিন্তু পুষিয়ে ওঠার মতো সম্ভব নয়। আমি যদি একটু আপনাদেরকে দৃশ্য দেখাই যে উপশহর থেকে মানুষজন বের হচ্ছেন কিভাবে, সে দৃশ্য আপনাদেরকে যদি দেখাই, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে পরিস্থিতি কোন পর্যায়ে আসলে আছে। বন্যার পানি যেভাবে বাড়তে শুরু করেছে, বিভিন্ন নদ নদীর পানি কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমার উপরে আছে। তাছাড়াও কিন্তু সিলেটের যে প্রত্যেকটি উপজেলা প্লাবিত হয়ে আছে এবং সেখানে মানুষজন উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছে, হাহাকার জানাচ্ছে। কিন্তু সেনাবাহিনীর টিম কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে। গতকাল শনিবার পর্যন্ত সিলেট জেলা প্রশাসন যেমন জানিয়েছে যে 1000 মানুষকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এবং আপনাদেরকে যদি আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমে অবনতির দিকে যাচ্ছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমে অবনতির দিকে যাচ্ছে এবং সেটি কিন্তু চরম আকার ধারণ করছে। এখনো পর্যন্ত সুনামগঞ্জের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং আমরা সুনামগঞ্জে আমাদের সহকর্মী যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলছেন যে এখন সুনামগঞ্জের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু মানুষজন একেবারেই কিন্তু প্রায় বিচ্ছিন্ন হয়েই পড়েছেন এবং সুনামগঞ্জের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়েছেন। সুনামগঞ্জের সব প্রতিটি উপজেলায় কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে এবং সেখানে কিন্তু উদ্ধার তৎপরতা সেনাবাহিনী 4টি টিম কাজ করছে। এছাড়াও কিন্তু নৌবাহিনীও যুক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই অবনতি হচ্ছে। তবে অবনতি হলেও সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু পানি নামতে শুরু করেছে। পানি নামলেও মানুষের যে দুর্ভোগ এবং সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সিলেটের উপশহর এলাকা থেকে। আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমরা জানাচ্ছি আপনাদেরকে বন্যার সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছি। আপনারা দেখছেন উপশহর এলাকার দৃশ্য, আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম, সিলেটের বন্যা পরিস্থিতির যে অবনতির তথ্য আমরা বলছিলাম, সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে আরও আগামীকাল পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত থাকবে এবং টানা বৃষ্টি অব্যাহত থাকার কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার যে বিষয়টি ছিল সেটি কিন্তু আর হয়ে উঠছে না। এতে কিন্তু বন্যা পরিস্থিতির যে অবনতির সংখ্যা সেটি কিন্তু সত্যি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সিলেটের উপশহর এলাকা থেকে সরাসরি সম্প্রচার করছি। আমরা নিশ্চয়ই পরবর্তীতে বাংলাভিউর পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।